আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 24টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পারছেন আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা একটু এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব। সার্কুলারটির ভিতরে টোটাল 3টি পদ ক্যাটাগরি রয়েছে এবং 3টি পদ ক্যাটাগরিতে 24 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 22 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। আপনি যদি এসএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। 2 নম্বর রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। এইচএসসি সমমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। 1 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে এবং বাংলায় টাইপিংয়ে 20 শব্দ, ইংরেজিতে টাইপিংয়ে 20 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। তাহলে কিন্তু 1 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 26শে মে 2025 তারিখ অনুযায়ী 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবো। তবে আপনার জন্ম তারিখ থেকে শুরু করে 26শে মে 2025 তারিখ পর্যন্ত হিসাব করে দেখবেন, যদি 18 থেকে 32 বছর বয়সের ভিতরে আপনার বয়সটি থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে। পাশাপাশি যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 26শে মে 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 15ই জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে আবেদনটি সাবমিট করার জন্য। আপনার নিজের আবেদনটি কিভাবে আপনি নিজে সাবমিট করবেন এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আবেদনটি সাবমিট করার আগে দেখে নিব আমরা কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে জমা দিতে হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 1 নম্বর ও 2 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা এবং 3 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। এখানে একটি এক্সাম্পল হিসাবে ফরম্যাট সাজানো রয়েছে। এই এসএমএস ফরম্যাটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো চলুন এখন দেখে নেব আমরা কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন সার্কুলারটির ভিতরে যে 3টি পদ ক্যাটাগরি দেখেছিলাম আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করতে হবে এবং নেক্সটে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের আবেদন ফর্মটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।